চেহারা ভালো না হইলে জীবনে অনেক কিছুই সহ্য করণ লাগে। বাবার টাকা না থাকলে জীবনে অনেক বাস্তবতার সম্মুখীন হইতে হয়। পরিবারের আত্মীয় স্বজনের ভালোবাসাটাও বাবার টাকার উপরে নির্ভর করে। বাবার সম্পত্তির উপরই নির্ভর করে আত্মীয় স্বজনদের ভালোবাসাটা। চেহারা না থাকলে বন্ধুত্বটাও তেমন একটা জৈমা ওঠে না। আজ কালো বইলা বহুত মানুষ অবহেলা কইরা চইলা যায়। আজ টাকা নাই বইলা বন্ধুদের বহুত আড্ডা মিস হইয়া যায়। মনটা চাই একদিন অনেক টাকা হইব, অনেক আড্ডা দিব, অনেক মানুষের ভালোবাসা টাকা দিয়া কিনা লইব। মনটা চাই আমিও কারোর প্রিয় মানুষ হই। চেহারার টাকা না থাকলে না এই সমাজে যেমন মূল্য নাই, তেমনি নিজেকেও খুব অপরাধী মনে হয়। চিৎকার করে কইবার মন চাই, আমার কেন টাকা নাই, আমার কেন চেহারা নাই। সৌন্দর্যের কদর তো সবাই করবার পারে, সৌন্দর্যের কদর তো সবাই করবার পারে। মন থেকে কয়জনই ভালোবাসে। শখের বয়সে শখের জিনিসগুলা না পাইলে মনে হয় জীবনটা আসলেই তুচ্ছময়। ওই ছেলেটাও প্রবাসে যায়, যে ছেলেটা বাড়ির পাশের বাজারে যাইতে ভয় পাইতো, আম্মাই কইতো হারাই যাইব। ওই ছেলেটাও লক্ষ কোটি মাইল দূরে প্রবাসে গিয়ে নিজের সংসার চালাই। ওই ছেলেটাও পরিবারের সবার থেকে দূরে রয়। যেই মাইয়াটা একটা দিন কোনো বাড়িতে বেড়াইতে গেলে আম্মার মন ছটফট করত, সেই মাইয়াটাও একটা সময় অন্যের বাড়িতে চইলা যায়। সংসার করতে হয়, মায়েরা সহ্য করে নেয়। যে চাওয়ালটা বোনের লগে ঝগড়া করতো, খুনসুটি করতো, একটা সময় ওই চাওয়ালটাও বোনটারে খুব মিস করে। কয়, আপা তোর বাসায় গেলে আমারে ডিম ভাজি কইরা খাওয়াবি তো? কয়, তুই আমারে আগের মতো ভালোবাসবি তো? একদিন বিয়ের দিন ভাই তার বোনরে কান্না করতে করতে কইছিল, আপা আমার রিমোট লাগবো না, আমার বড় বড় খাওয়ানো লাগবো না, তোর সাথে আমি আর কখনো আড়ি করব না, এই কথা দিলাম। তারপরও তুই যাস না। ছোট্ট বাচ্চা বুঝে না, তাই কইছিল, আপা তুই যাস না, আমি আর তোর লগে আড়ি করুম না, আমি তোর লগে আর আড়ি কইরা খুনসুটি কইরা রিমোটটাও কাইরা লইব না, ধর তোর কাছে রাইখা দিস। লাল শাড়ি পয়রা বোনটা অন্যের বাড়িতে চইলা যাইতেছে। সেই দিন ছোট্ট বাচ্চা কান্না করে, বুঝে বুঝে যে সে চলে যাইতেছে আর আইব না, মেহমান হইয়া যাইব। বাবার সেই ছোট্ট রাজকন্যাটাও আজ অন্যের বাড়িতে গিয়ে বাবার বাড়িতে মেহমান হইয়া যায়। কি নিয়ম না? কি নিদারুণ, কি নিদারুণ দৃশ্য, কাহিনী। সত্যি জীবনটা একটু অদ্ভুত রহস্যময়।
যে চাওয়ালটা কোনোদিন মারে থাইকা একটু দূরে সরে নাই, সেই চাওয়ালটা যদি পারে দূর প্রবাসে পাড়ি জমাইতে, যেই মাইয়াটা মায়েরা আসল সারে নাই, সেই মাইয়াটা যদি পারে অন্যের বাড়িতে সংসার করতে, তাইলে সবকিছুই একটা সময় স্বাভাবিক হইয়া যাইব। একটা কথা শুনছিলাম, এ জন্মের পরে নাকি কখনো ভাই আর বোনের কোনোদিন মিলন হবে না, দেখাও হবে না। তাই হয়তো ভাই বোনের ভালোবাসাটা এত নিদারুণ সুন্দর লাগে। সুন্দর লাগে তাদের খুনসুটি, সুন্দর লাগে তাদের ঝগড়া, সুন্দর লাগে তাদের আড়ি, ভালোবাসা, স্নেহ, মায়া। তাই তো ভাই যখন তার বোনের বাসায় বেড়াইতে যায়, বোনটা পাগল হইয়া যায়, বোনটা অনেক আবেগী হইয়া যায়। তার ভাইয়ের কখনো কোনোভাবে কষ্ট হচ্ছে না তো যত্নবান হইয়া যায়। সব থেকে খুনসুটি ঝগড়া করা বোনটাও বোনের বাড়ি গেলে এতটা যত্নশীল হয়, ভালোবাসা দিয়া আগলে রাখতে চাই, আগলে রাখতে চাই অন্তর দিয়া। আপনারও কি একটা ভাই, আপনারও কি একটা বোন আছে? তার কাছে পাঠিয়ে দাও। ভালোবাসা কখনো কমে না। আমি আরো একখান কথা শুনছি, ছোট্টবেলায় ভাই বোনের 1000বার ঝামেলা হইলেও মিটা যায়, আর বড় হওয়ার পর যদি একবার কষ্ট পাই তাইলে দেখা হয়, জানা যায়। আমি এমন অনেক দেখছি, অনেক শুনছি, ভাই বোনের মধ্যেও নাকি সম্পত্তি লইয়া ঝামেলা হয়। ভাই ভাইয়ের লগে কথা কয় না, বোন বোনের লগে কথা কয় না। আমি শুধু তাদেরকে একটা কথা কইতা চাই, একদিন আমিও থাকবো না, একদিন আপনিও থাকবেন না। এই সম্পত্তি, এই জায়গা সবকিছু কিন্তু পয়রা থাকবো, এমনিই পয়রা থাকবো, কিন্তু আপনার হাতের ডিম ভাজি খাওয়া আমার আর হইল না, আমার আর হইল না আপনার স্নেহ মায়া পাওয়া।